আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, এজন্যই মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত। যদি আজকে মুসলমান কোরআনকে হাতে রাখতো, এই কোরআনকে যদি মুসলমান বুঝতো, কোরআন যে মুসলমানের গর্বের প্রতীক, কোরআন যে মুসলমানের একমাত্র পুঁজি, এটা যদি মুসলমান বুঝতো, তাহলে সারা পৃথিবীর যত তাগতি শক্তি আছে, যত পরাশক্তি আছে, সকলেই মুসলমানের পদতলে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্যই আজকে আমাদের লাঞ্ছনা বঞ্চনার অভাব নাই। কি বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের কাছে কোরআন নামক পুঁজি থাকতো, তাহলে আমাদের এত লাঞ্ছিত হতে হতো না। বলবেন যে আমরা কেমনে ছেড়ে দিলাম? ভাই, কোরআন কেমনে ছেড়ে দিলাম? কোরআন কি জিনিস এটা আমাদের জানতে হবে। কোরআনকে কিভাবে আমরা ধারণ করব, কোরআনকে কিভাবে আমরা আমাদের সঙ্গী বানাবো, কোরআনকে দিয়ে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হবো, এগুলো জানার দরকার এবং এগুলো বুঝে এগুলোর উপরে আমাদের আমল করা দরকার। আমরা তো জানিই না। আমরা তো এখানে অনেক মুসলমান এমন আছি, যদি বলি যে ভাই আপনি কোরআনে কারীমটা একটু শুদ্ধ করে একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন, অনেকেই পারবেন না। অনেকেই শুদ্ধ করে একটা সূরাও বলতে পারবেন না। কি বলেন, পারবেন? মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বলেছেন আজকে মুসলমান কোরআনে কারীম ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত, অবহেলিত। এই কথাটা তিনি কেন বললেন, এটার তিনটা ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন। যে আজকে আমাদের সমাজের মুসলমান, আমাদের ভিতরে এমন মুসলমান আছে যারা কোরআনে কারীমের তিলাওয়াতটা শুদ্ধভাবে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মুসলমান পাওয়া যায় যারা কোরআনে কারীমটা একটু শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে, কিন্তু কোরআনে কারীমের অর্থটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মুসলমান আছে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে, কোরআনে কারীমের অর্থ বুঝে, কিন্তু কোরআনে কারীম তাকে যেই পথে পরিচালিত হতে বলেছে সেই পথ সে অবলম্বন করে না, সেই পথ সে গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধুমাত্র কোরআনে কারীম পড়তে পারলে হবে না, শুধুমাত্র বুঝলেও হবে না। কোরআনে কারীমের যতগুলো বিধান আছে, সবগুলো বিধান আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক দামি কিতাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে শ্রেষ্ঠ করে তারপরে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কিতাব শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উপরে প্রেরণ করেছেন, যেই নবীর উপরে নাযিল করেছেন, সেই নবীও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন। এক কথায় কোরআনে কারীম যদি আমরা পড়তে পারি, কোরআনে কারীম যদি আমরা বুঝি, কোরআনে কারীম যদি আমাদের জীবনে যদি ফিট করতে পারি, এই কোরআনে কারীম শুধু দুনিয়ায় আমাদের মর্যাদা সম্মান বৃদ্ধি করবে না, বরং আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই কোরআনে কারীম আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আজকে মুসলমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বলেছেন, হ্যাঁ আমার উম্মতের দল, তোমরা আহলে কোরআন হও। কি হও? কি বলেছেন আমাদেরকে? আহলে কোরআন হও। মানে আহলে কোরআন হওয়ার মানে কি? আহলে কোরআন হওয়ার মানে কি? মানে তোমরা কোরআনের পরিবারের অন্তর্ভুক্ত হও। কোরআনের পরিবারের অন্তর্ভুক্ত হও। কোরআনের একটা পরিবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের পরিবার কি কি জিনিস, এগুলো তো আমরা অনেকে জানি না, বুঝি নাই। যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো একটা কোরআনের পরিবার। এই মাদ্রাসা হলো কি? কোরআনের একটা পরিবারের অংশ। এটা এর চেয়ে তো আরো বড় মাদ্রাসা আছে না? ওগুলো কোরআনের পরিবারের একটা কি অংশ। আমাদেরকে কোরআনের পরিবারের অংশ হতে বলেছেন। হাদিসের কিতাবের ভিতরে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আহলে কোরআন হবে, অর্থাৎ যারা কোরআনের পরিবার হবে, যারা কোরআনের পরিবারের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে একটা বিশেষ মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা মর্যাদা দিবেন হাসরের ময়দানে, এই মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। আল্লাহ তাদেরকে ডাকই দিবেন আহলে কোরআন বলে। ডাক দিবেন কি বলে? জোরে বলেন, কি বলে ডাক দিবেন? আহলে কোরআন বলে ডাক দিবেন। যাদেরকে আল্লাহ আহলে কোরআন বলে ডাক দিবেন, নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তাহলে মুসলমান কোরআনের পরিবারের সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? মুসলমান আজকে যদি আমরা এই কোরআন থেকে দূরে সরে চলে যাই, এই দুনিয়াতে আমাদের লাঞ্ছনার জিন্দেগি বরণ করতে হবে। এই কোরআন থেকে যদি আমরা দূরে সরে চলে যাই, এই দুনিয়ায় আমাদেরকে অপমানের জিন্দেগি বরণ করতে হবে। আজকে মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, এর একমাত্র কারণ হলো মুসলমান কোরআন কারীমকে ছেড়ে দিয়েছে। আজকে যদি মুসলমান এই কোরআনকে বুকের ভিতরে ধারণ করত, কোরআনকে যদি বুঝতো, কোরআনের বিধানগুলো যদি নিজেদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সারা পৃথিবীর বিমানদের সামনে সগৌরবে দাঁড়ায় থাকার তৌফিক দিতেন। কথা বলেন ঠিক কি না? এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব এমন দামি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে এমন দামি করে বানাইছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের একটা অক্ষর যদি তোমরা তিলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় এক অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেক লিখে দিবে। মুসলমান, আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে কেমনে বোঝাবো এই কোরআনের কি ফজিলত। এই কোরআন যারা পড়বে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন দামি বানায়া দিবে। এই পৃথিবীর একেবারে একজন নিম্ন স্তরের মানুষও যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে সর্বোচ্চ সম্মানী মানুষ বানায়া দিবেন। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম। এই কোরআন কারীম আপনাকে আমাকে সোজা সঠিক সরল পথ দেখায় দেয়। এই কোরআন কারীম আপনার আমার মর্যাদা, আপনার আমার সম্মান বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ফজিলতের ব্যাপারে কোরআন কারীমের ভিতরে বিভিন্ন আয়াত নাযিল করে সারা পৃথিবীর মানুষকে এটা বুঝায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মর্যাদাবান হতে চাও, যদি তোমরা সম্মানিত হতে চাও, তাহলে তোমরা সম্পর্ক কোরআনের সাথে লাগায়া দাও। যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জতকে বাড়ায়া দিবেন। একটু মুসলমান, আমরা যদি পিছনের দিকে তাকাই, আজ থেকে 1450 বছর পূর্বে যদি আমরা একটু তাকাই, ওই সময় পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যাদের সমাজে কোনো মূল্য ছিল না, যাদের সমাজে কোনো দাম ছিল না, যাদেরকে সমাজের মানুষ কোনো মূল্যায়ন করতো না। তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে ছিল। সমাজের মানুষ তাদেরকে গোলাম বলে ডাকতো, তাদেরকে দাসকৃত দাস হিসেবে তাদেরকে ব্যবহার করতো। মুসলমান ওই মানুষগুলো যখন কোরআনের সংস্পর্শে আসছে, কোরআনের কাছে এসে যখন কোরআনকে তাদের ব্যক্তি জীবনে ধারণ করেছে, পারিবারিক সামাজিক জীবনে যখন ধারণ করেছে, নিজেকে যখন কোরআনের সামনে আত্মসমর্পণ করাইছে, এই কোরআনের সাথে নিজেকে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত দাম বাড়ায়া দিয়েছেন, এত দাম বাড়ায়া দিয়েছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহর নবী বলেন, এই সামান্যতম সম্পর্ক আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তিনি আনসারী সাহাবী ছিলেন। উনি এই কোরআন কারীম বড় সুন্দর করে তিলাওয়াত করতে পারতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে এসে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবার ইমাম তাকে বানায়া দিলেন। মুসলমান, আল্লাহর নবীর ওই সাহাবী, তিনি মসজিদে কুবার সাহাবায়ে কেরামের ইমামতি করেন, কিন্তু প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে তিনি সূরা ইখলাসটা তিলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু সূরাটা তিলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম তাকে গিয়ে প্রশ্ন করলেন, আপনি প্রতিদিন কেন প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ইখলাস তিলাওয়াত করেন? একটু আপনার কাছে আমরা জানতে চাই। তিনি বললেন, আমার কাছে এটা ভালো লাগে, এইজন্য আমি সূরা ইখলাস তিলাওয়াত করি। তার পিছনে যে সমস্ত মুক্তাদিরা মুসল্লিরা নামাজ আদায় করত, তারা একদিন খুব রাগান্বিত হইয়া তাকে বারবার যখন জিজ্ঞেস করলো, তার কাছে যখন বারবার আবেদন করলো, আপনি আর এই সূরা প্রতিদিন সব নামাজে তিলাওয়াত করবেন না, এক পর্যায়ে তারা সকলেই মিলে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাপারে নালিশ করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, পয়গম্বর, আপনি যাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছেন, প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে শুধু সে সূরা ইখলাসটাই পড়ে। ও পয়গম্বর, সেইটা কেন করে আপনি একটু তার কাছে জানতে চান? আমরা তার এই সূরা তিলাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আল্লাহর হাবিব তাকে ডেকে আনলেন, কাছে এনে বসায় বলতেছেন, তুমি কেন প্রতিদিন সূরা ইখলাসটা তিলাওয়াত করো বলো? উনি বলেন, পয়গম্বর, আমি আপনাকে সত্য করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাযিল করেছেন। এই কোরআনে কারীমের যে আয়াতের অংশটা আমি তিলাওয়াত করি সেটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু পয়গম্বর, আল্লাহ যে আপনার উপরে সূরা ইখলাসটা নাযিল করেছেন, এই সূরা ইখলাসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। পয়গম্বর, আমি যদি নামাজের ভিতরে সূরা ইখলাস তেলাওয়াত না করি তাহলে আমাকে আর ভালো লাগে না, নামাজের ভিতরে আমি আর নামাজ পড়ে সেরকম তৃপ্তি পাই না। এজন্য পয়গম্বর, আমি আমার দিলের তৃপ্তির জন্য প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে আমি সূরা ইখলাসটা তেলাওয়াত করি। আল্লাহর হাবিব বলেন, এটা কি তুমি আসলেই ভালোবেসে করো নাকি? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এটা ভালোবেসে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর কোরআনে কারীমের এই ছোট্ট একটা সূরার সাথে সামান্য ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীকে জান্নাতের মালিক বানায়া দিবেন। তাহলে মুসলমান একটু বুঝলেন নি যে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা এই কোরআন থেকে দূরে সরে থাকবে, যারা কোরআনকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোর দুনিয়ার জীবনটা বড় দুর্বিষহ জীবন হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকেও আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত দিয়ে ঢেকে দিবেন। দেখেন না, আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ পাওয়া যায় যাদের কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই দুনিয়াতে তাদের কোনো শান্তি নাই। কথা বলেন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খবর নিয়ে দেখেন, তার পরিবারের ভিতরে কেউ কোরআন পড়নেওয়ালা নাই, কেউ কোরআন বুঝনেওয়ালা নাই, কোরআনের উপরে কেউ আমল করেনেওয়ালা নাই। এমনকি মুসলমান যদি খবর নেওয়া যায়, সে হয়তো 10 তলা বাড়ির মালিক, কিন্তু যতগুলো ফ্ল্যাট সে নিজে ব্যবহার করে, একটা ফ্ল্যাটের ভিতরে কোরআনে কারীমের একটা কপি পর্যন্ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? অথচ মুসলমানদের একমাত্র পুঁজি হচ্ছে কোরআন। মুসলমান যেখানেই যাবে এই কোরআনে কারীম তার সাথে থাকবে। কোরআন যদি মুসলমানের সাথে থাকে, শয়তান মুসলমানকে ধোঁকা দিতে পারবে না। কোরআন যদি মুসলমানের সাথে থাকে, কোন বেঈমানের রক্ত চক্ষু মুসলমানের দিকে তাকাইতে পারবে না। কোরআন যদি মুসলমানের সাথে থাকে, তাহলে মুসলমান সগৌরবে সারা পৃথিবীর মানুষের সামনে সগৌরবে মুসলমান চলবে, এতে কোনো সন্দেহ নাই। এই মুসলমান আমি কেমনে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বোঝায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন, দুনিয়ার জীবনে তাদের মুসিবতের অভাব থাকবে না। কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামী স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিবে না, স্বামী স্ত্রীর হক আদায় করবে না। কারণ স্বামীর ভিতরে কোরআনের শিক্ষা নাই, স্ত্রীর ভিতরে কোরআনের শিক্ষা নাই। যেই পরিবারের সন্তানদের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, ওই পরিবারের সন্তানরা মা বাবাকে সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই, মানে কোরআনের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, এই সন্তান কোনদিন মা বাবাকে যথাযথ সম্মান করবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের কথা। মুসলমান অনেক সময় আমাদের পরিবারের ভিতরে হট্টগোল, গন্ডগোল, ফিতনা, ফাসাদ, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। আমরা এই ঝগড়াঝাটি বন্ধ করার জন্য কবিরাজের কাছে দৌড়াই, উলামায়ে কেরামের কাছে দৌড়াই, পানি পড়ার জন্য, তাবিজের জন্য। আসলে আমাদের মূল তাবিজ আমাদের ঘরের ভিতরে নাই, মূল তাবিজ হলো কোরআন।
এই কোরআন আমাদের ঘরের ভিতরে, এই কোরআন যদি থাকতো, কোরআনের তিলাওয়াত যদি থাকতো, আল্লাহর নবী বলেন যে ঘরের ভিতরে, যে বাসার ভিতরে প্রতিদিন কোরআনে কারীমের তিলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের বরকতের দরজা আল্লাহ ওই বাসার জন্য খুলে দিবে। আল্লাহর নবী বলেছেন যে পরিবারের সদস্যরা প্রতিদিন সকালবেলা কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের সদস্যদের ভিতর থেকে আল্লাহ তাআলা কলহ, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, ঝগড়াঝাটি দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান একটু বুঝে থাকলে বলে কোরআনে কারীমের তিলাওয়াত আমাদের শেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের বিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, এদের শাস্তি শুধু দুনিয়াতে তারা অপমানিত, লাঞ্ছিত হবে, বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও এই মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ যখন এদেরকে অন্ধ করে উঠাবেন, এরা আল্লাহর কাছে আবেদন করবে, মালিক, আয় আল্লাহ, দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার জীবনে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আল্লাহ তুমি আজকে আমারে কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ার জীবনে তুমি আমার কোরআন থেকে অন্ধ ছিলা, আমার কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলা, এজন্যই আমি আল্লাহ আজকে তোমাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠালাম। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলে, আমরা যদি হাসরের ময়দানে চক্ষুষ্মান হয়ে উঠতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? জোরে বলেন আছে না? মুসলমানের কোরআনের মর্যাদা আমরা বুঝলাম না, অথচ কোরআনের মর্যাদা কাফের মুশরিক বেঈমানেরা বুঝলো। বেঈমানেরা পর্যন্ত এই কোরআনের তিলাওয়াত শোনার জন্য আগ্রহী ছিল। বেঈমানেরা পর্যন্ত যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুনতো, তাদের দিলটা নরম হয়ে যেত, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। মুসলমান কিতাব খুলে দেখেন, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব যখন এই কোরআন প্রচার প্রসারের দাওয়াত দিয়েছেন কাফের মুশরিক বেঈমানদেরকে, বেঈমানরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করেছে, এমনকি কোরআনের বিরোধিতা করেছে, স্বয়ং আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে। কিন্তু নবী যখন তাদের সামনে, বেঈমানদের সামনে কোরআনের তিলাওয়াত করতেন, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় এই কোরআনের তিলাওয়াত শুনে বেঈমানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। কিতাবের ভিতরে পাওয়া যায় তৎকালীন জামানার মক্কার যারা টপ লেভেলের নেতা ছিল, সকল নেতারা বসে পরামর্শ করলো যে মুহাম্মদ যে জিনিসগুলো পাঠ করে, মুহাম্মদ যে কবিতাগুলো বলে, এই কবিতাগুলোর ভিতরে না জানি কি মিশ্রিত। এই কবিতাগুলো যখন আমাদের সাধারণ মানুষরা শুনে, আমরা যাদের নেতৃত্ব দিই, আমাদের প্রজারা যখন শুনে, তখন তো তারা এগুলোর প্রতি, তিলাওয়াতের প্রতি আকর্ষিত হয়ে যায়। তিলাওয়াতের প্রতি আকর্ষিত হইয়া তারা মুহাম্মদকে ভালোবাসা শুরু করে দেয়, মুহাম্মদের দ্বীন গ্রহণ করে ফেলে। আচ্ছা, আমরা সকলেই মিলে আজকে একটা সিদ্ধান্ত নিব যে আমরা নেতৃস্থানীয় যারা আছে, আমরা যারা নেতৃত্ব দিই, আমরা কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনবো না। সকলেই মিলে এই সিদ্ধান্তের উপরে একমত হয়ে গেল। আল্লাহর হাবিব প্রতিদিন মসজিদে নববীর ভিতরে, মসজিদে হেরেমের ভিতরে, পয়গম্বর তার নিজের ঘরের ভিতরে, নিজের হুজরার ভিতরে গভীর রজনী যখন হয়ে যেত, ওই সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে তিনি একা একা তিলাওয়াত করতেন। গভীর রজনী যখন হয়ে যেত, কাফের মুশরিক বেঈমানেরা তখন পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের কাছে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আবু জাহেল, আবু লাহাব, আসনাস ইবনে শারিক, এই তিনজন তৎকালীন জামানার মক্কার টপ লেভেলের নেতা ছিল। এরা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদের তিলাওয়াতের ধারে কাছেও যাব না, আমরা মুহাম্মদের তিলাওয়াত আর শুনবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিন রাতে তারা তিনজন একজন আরেকজনকে না বলে পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। সারা রাত নবী তিলাওয়াত করেন। এই কাফের মুশরিকরা তিলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যায়। পয়গম্বরের ঘরের কাছ থেকে যখন তারা ফিরে আসে, তিনজনের একসাথে প্রতিমধ্যে দেখা হয়ে যায়। একজন আরেকজনকে বলে, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা পয়গম্বরের তিলাওয়াত শুনবো না, মুহাম্মদের তিলাওয়াত শুনবো না। তাহলে আজকে আমরা কেন তিনজন মিলে ভুল করলাম? আজকে আবার সিদ্ধান্ত নিলাম আগামী কালকে আর আমরা আসবো না, আগামী রাতে আর আসবো না। কিন্তু পরের দিন আবার তিনজন একসাথে, সকালবেলা তিনজনের মাঝে দেখা হয়ে গেল। আবার
একত্রিত হয়ে গেল, তারা আবার সিদ্ধান্ত নিল তারা আর তিলাওয়াত শুনবে না। কিন্তু পরের দিন যখন তারা আবার তিলাওয়াত শোনা শুরু করলো, তখন সকালবেলা যখন তাদের মাঝে দেখা হয়ে গেল, একজন আরেকজনকে বলতে লাগলো, আসলে সত্য কথা হচ্ছে মুহাম্মদ যা তিলাওয়াত করে, মুহাম্মদ যা পাঠ করে, এগুলো মুহাম্মদের বানানো কিছু না, এই সবগুলো হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ মুহাম্মদের উপরে নাযিল করে। সুতরাং এগুলো থেকে কোনো মানুষ যদি তার মনকে ফিরাইতেও চায়, তারপরেও তার জন্য সম্ভব হবে না।